নমস্কার। জ্যোতিষশাস্ত্র অনুসারে জন্মকোষ্ঠীতে বুধ দুস্থানগত অথবা পাপযুক্ত বা পাপ পীড়িত হলে তাদের ক্ষেত্রে বা এরকম বুধের দশা চলাকালীন অবশ্যই কোনো ধর্মীয় স্থানে বা মন্দিরে দুধ এবং চাল প্রদান করুন। সম্ভব হলে তীর্থস্থান ভ্রমণ করুন অথবা মাসে অন্তত একবার কোনো না কোনো মন্দিরে প্রণাম করে আসুন। যদি সম্ভব হয় মাটির পাত্রে মাশরুম ভর্তি করে কোনো ধর্মীয় স্থান বা মন্দিরে নিবেদন করুন। কোনোভাবে সাধু ফকির বা সন্ন্যাসীর থেকে তাবিজ কবজ বা মাদুলি নেবেন না। শুনতে খারাপ লাগবে, পীড়িত বুধের জাতকেরা শালিকার সাথে সুসম্পর্ক স্থাপন করবেন না, অর্থাৎ শালিকাকে এড়িয়ে চলুন। সবুজ বস্ত্র পরিধান করবেন না, সবুজ বস্তু থেকে দূরে থাকুন। জ্যোতিষীর পরামর্শ নিয়ে পান্না অনেক দামি বৃহদ্ধারক মূল ধারণ করতে পারেন। নিজের দাঁতকে সবসময় পরিষ্কার রাখবেন, মুখকে ফ্রেশ রাখবেন। পশু পাখিকে খাবার দিন, হনুমানকে গুড় প্রদান করুন। দক্ষিণমুখী গৃহ যাদের বুধ জন্মছকে পীড়িত অবস্থায় রয়েছে জানবেন তাদের জন্য ভীষণ অশুভ। গোমুখী গৃহ প্রবেশপথ সরু কিন্তু ভেতরটা প্রশস্ত, ভীষণ শুভ হবে। শেরমুখী গৃহ প্রবেশপথ প্রশস্ত কিন্তু ভেতরটা সরু, আপনাদের জন্য মারাত্মক ক্ষতিকারক হয়ে থাকবে। কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে কোনো কন্যাকে দর্শন করে যাওয়া শুভ বলে শাস্ত্রে লেখা আছে। যদি সম্ভব না হয় হাতে কোনো ফুল নিয়ে রওনা দিন। বাড়ির ছাদে সবসময় চেষ্টা করুন কোনো পাত্রে বৃষ্টির জল বা দুধ ধরে রাখার। চেষ্টা করুন কোনো মাটির পাত্রে মধু নিয়ে শ্মশানে কেউ দেখতে না পায় এমনভাবে পুঁতে রেখে আসার। চাষের জমি তো আপনার না, এটা একটু রিস্কি হয়ে যাবে, তবুও যদি সম্ভব হয় করবেন নিজের দায়িত্বে। কোনো পাত্রে গঙ্গা জল নিয়ে চাষের জমিতে পুঁতে রেখে আসুন। ছেলেদের পক্ষে একটু অসম্ভব দুল পরার জন্য নাকে ছিদ্র করা, কিন্তু দুল পরবেন না। মেয়েরা তো আরামসে নাকে ছিদ্র করে দুল পরে নিতে পারেন। এই যে ঘরোয়া উপায়গুলো বললাম এগুলো অবশ্যই করার চেষ্টা করবেন। পাশাপাশি প্রতিদিন নারায়ণকে তুলসী পাতা দিয়ে প্রণাম করবেন। ভালো থাকবেন, নমস্কার।